বৃষ্টি যখন শেষ হয়ে যায় গাছ কত বেশি সতেজ হয়ে যায় দেখেন। বৃষ্টি 2 সপ্তাহ ছিল, 2 সপ্তাহ গাছের গোড়ায় কোনো সার দেয়া হয়নি। তারপরও দেখেন বৃষ্টির আগের যে লাউগুলো পরাগায়ন হয়েছে সেই লাউগুলো কত বড় হয়েছে। যে বৃষ্টির মধ্যে বাগানে যাওয়া হয়নি, তারপরও দেখেন লাউ দেখে আপনি অবাক হয়ে যাবেন, এত বেশি লাউ হয়েছে এবং এত বেশি আবার স্ত্রী ফুলের মধ্যে পরাগায়ন হয়ে আছে। বৃষ্টির মধ্যে কিন্তু প্রচুর পরাগায়ন হয়েছে। এখন বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে গাছের গোড়াতে খুব তাড়াতাড়ি সার দিতে হবে। যেমন মাছের হাড় গুঁড়ের রক্তের এগুলার যে গুঁড়ো, ডিমের খোসার গুঁড়ো, এগুলা গাছের গোড়ায় একটু হালকা পানি মিশিয়ে দিয়ে দিতে হবে বৃষ্টির 3 দিন পরে। তারপর লিকুইড সার, যেটা শাকসবজির যে ফলমূলের যে খোসা ভিজানো যে পানিটা, এটাও গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। আরও একটা সার আছে যেটা আমার বাজার থেকে আনতে হবে, কারণ এটা সেপ্টেম্বর প্রায় শেষ হয়ে যাচ্ছে, এখনও প্রচুর লাউ এবং প্রচুর লাউ ছোট ছোট আছে। ওই সারটা দিয়ে এগুলো বড় করতে হবে।